হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলে দারুণ এক পদ্ধতি শেখাতে চলেছি। মাইক্রোসফট এক্সেলে অটোফিল এবং রো ফিল কীভাবে করে আর এর মধ্যে পার্থক্য কী আজকে আমি সেটি আপনাদেরকে দেখাবো। তো দেরি না করে চলুন শুরু করা যাক। দেখুন, আমি একটি মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন করে নিয়েছি। তো এখানে আমি টাইপ করব অটোফিল আর এখানে টাইপ করব রো ফিল। আর অটোফিল টাইপ করার জন্য এখানে প্রথম সেলে ক্লিক করার পর 0, এরপর এখানে 1, এরপর এই দুটাকে মার্ক করে আমি যদি এই হ্যান্ডেলটি ধরে নিচের দিকে আসি তাহলে এটি অটোফিল হয়ে যাচ্ছে। আবার যদি আমি রো ফিল করি তার জন্য এখানে টাইপ করতে হবে ইকুয়াল, এরপর রো, ফার্স্ট ব্র্যাকেট, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, -1, এরপর এন্টার। এখন এই সেলে ক্লিক করার পর এই হ্যান্ডেলটিতে মাউসের লেফট কি ক্লিক করার পর নিচের দিকে নিয়ে আসলে রো ফিল হয়ে যায়। তো এখন এই দুটির মধ্যে পার্থক্য কী সেটি আমি দেখাবো। আর সেটি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন। তো পার্থক্য দেখানোর জন্য দেখুন, আমি এখান থেকে যদি 3 থেকে 4টি কলাম মার্ক করে ডিলিট করে দেই তাহলে মজার ব্যাপারটা হচ্ছে, দেখুন অটোফিলের মাঝে সিরিয়ালটা 0 থেকে 14 দেখাচ্ছে, কিন্তু মাঝে যে গ্যাপগুলো আছে সেগুলো দেখাচ্ছে না। তো অটোফিল করার অসুবিধা এটা। আর সুবিধাটা দেখুন, রো ফিলের এখানে ডিলিট করার পরেও সিরিয়ালটা মেনটেন আছে। তো আপনারা বুঝতেই পারছেন যে অটোফিল এবং রো ফিলের পার্থক্য কী। তবুও আমি একটু আপনাদেরকে জানাই দিই। সেটি হচ্ছে, অটোফিল করলে সিরিয়াল মেনটেন করে না, আর রো ফিলের সিরিয়াল মেনটেন করে। অর্থাৎ দুটি সেলের মধ্যে অনেক পার্থক্য দেখা গেছে। তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে টিক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।